রমজানে দানের মাত্রা আরো বাড়ায়া দিবেন। এখন তো দান করেনি, রমজানে দান বেশি করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে নবী দান করার মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। এই জন্য আমরা রমজানে দান করব, বেশি থেকে বেশি চেষ্টা করব দান করার। আল্লাহ তৌফিক দান করেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা দান আর রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। 9 নাম্বার করণীয়, নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমলের মধ্যে হিসাব হবে কিসের? নামাজের। সহজে বুঝার জন্য এইভাবে বলবো আমরা, বলেন আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। ওই যে হত্যা করছে একজন আরেকজনকে, এটার হিসাব নেওয়া হবে, বান্দার হকের হিসাব। আর আল্লাহর হকের হিসাব হবে নামাজের হিসাব। তাহলে দেখবেন অনেক সময় হাদিস পড়ে, অনেক সময় আমরা সাধারণ ভাইয়েরা মাশাআল্লাহ ইদানিং হাদিসও পড়ে, আয়াতও পড়ে কোরআনের। তো হাদিস পড়ে দেখে এক হাদিসে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আরে আরেক হাদিসে আছে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। তাহলে ব্যাখ্যাটা কি হবে? নামাজের হিসাব মানি আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব, আর রক্তের হিসাব মানি বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো নামাজের হিসাব যখন হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, দেখবে যে তার ফরজ ইবাদতগুলো মাশাআল্লাহ ঠিক আছে, তার আমলনামায় লিখে দেওয়া হবে তাম্মা, বাস আমলনামাও ঠিক আছে। সুবহানাল্লাহ। মানে যা যা করছে ভালো ভালো কাজ করছে, বাস আমলনামা দেখছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তো কুতিবাত লাহু তাম্মা, ফেরেশতারা লিখে দিবে তার এই আমলনামা পরিপূর্ণ ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তাহলে আমলও পরিপূর্ণ, প্রতিদানও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফেরেশতারা যখন দেখবে ফরজ ইবাদত একটু গাফলতি আছে, একটু ঘাটতি আছে, ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল ইবাদতগুলো একটু দেখো। দেখার পর আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত কম করব না বেশি করতে হবে ইনশাআল্লাহ? এখন তো আমাদের সমাজে ফতুয়া চলছে সুন্নত না পড়লেও হবে। হ্যাঁ, খালি আপনার একের পর এক, মানে ইবাদত যত কমানো যায়, এক দল আছে তারা ইবাদত কমাবে, আরেক দল আছে বাড়াবে। হ্যাঁ, মানে যেটা শরীয়তে নাই এটা বাড়াবে, আর আরেক দল আছে যেটা শরীয়তে আছে এটা ওখান থেকে ফালাবে। যেমন অনেকে প্রশ্ন, আমারে যদি কেউ প্রশ্ন করে হুজুর জোহরের আগের সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে, প্রশ্ন করে, চিন্তা করেন প্রশ্নটা কোন ধরনের। তো আমি পাল্টা বলি, আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না বলেন তো? যদি বলে না, নাউজুবিল্লাহ, এটা কেমনে বললেন মুসলমান? তো যদি বলে হ্যাঁ, তো আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত চান কি চান না, তখন টেনশনে পড়ে যায়। তো যদি বলেন চান তো সুন্নত পড়েন। কি বলে কয় সুন্নত না পড়লে কি কিছু হবে? তো আমি বলি জান্নাতে যেতে চান? অবশ্যই যেতে চাই। আমি বলছি নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি বলেন আপনি কি জান্নাত ওয়াজিব চান কি চান না? উনি বলছে আমাকে সুন্নত পড়লে কি না পড়লে কি কোনো গুনাহ হবে কি হবে না? আমি বললাম জান্নাত চান কি চান না সেটা বলেন। সোজা হিসাব। এরকম প্রশ্ন যদি কেউ করে আপনাদেরকে বলে দিবেন নবী বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব হওয়া আপনার দরকার আছে কিনা? যদি বলেন হ্যাঁ তো সুন্নত পড়েন, কারণ অন্তত সে বিপদে পড়বে। যদি বলেন না, নাউজুবিল্লাহ, এটা তো কেউ বলবে না কোনো মুসলমান, বাধ্য হয়ে কি বলবে?
হ্যাঁ, আবার বলছি, ওলামা হযরত আছেন, ইমাম সাহেবরা আছেন, আপনারাই পেজগুলাতে বেশি পড়বেন। আয়েশা বলবে, হুজুর সুন্নাত না পড়লে কি গুনাহ হবে? বলবেন জান্নাত ওয়াজিব হোক তোমার, এটা কি তুমি চাও? হ্যাঁ বা না বলো। তখন কোনো মুসলমান তো না বলবে না, সে কি বলবে? হ্যাঁ বলবে। তখন আপনি বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। এখন তুমি বলো সুন্নতের মাধ্যমে জান্নাত ওয়াজিব হোক, এটা তুমি চাও কি চাও না? পরে তোমার উত্তর দিচ্ছি। এখন হ্যাঁ বলবে, কি বলেন হুজুর, আমি তো জান্নাত চাই। বলবেন মাশাআল্লাহ, তাহলে সুন্নত পড়ো, যাও পড়ো। এই জন্য ছাড়বেন না। ফরজের বাহিরে যে ইবাদত গুলো আছে এগুলা ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য কিছু কিছু অংশ শিখে রাখলে অনেক মানুষ আপনারে নিয়ত করে আসবে, 3 ঘন্টা আপনারে পেঁচানোর নিয়ত করে আসবে। এই 2-1টা জায়গা শিখে রাখবেন, 3 ঘন্টা না 30 সেকেন্ডও পেঁচাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমরা যেন ফরজের ব্যতির বাহিরে যে সুন্নত নফল গুলা আছে এগুলো গুরুত্ব সহকারে করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।